কি হয়ে গেছে? জানি মা, সব জানি। আর সব কিছুর জবাব আমি গড়াই গন্ডায় বুঝিয়ে দেব বলেই ফিরে এসেছি। ওই চারুলতাকে তো আমি ছেড়ে দেব না। আর বাকি রইল ওই চারুলতার বাবা, তাকে তো আমি জিন্দা কবর দিয়ে দেব। তিনি আমায় এখনো চেনে না। চুপ কর বলছি। আমার বাড়ির ওপর দাঁড়িয়ে তুমি এত বড় বড় কথা বলার সাহস পাও কি? আপনি এই রাজেশ বাবুকে হুমকি দিচ্ছেন? আপনার তো সাহস মন্দ নয়। আপনাকে আমি দেখাচ্ছি মজা। এ কথা বলে তারপর হঠাৎ করে সে মাথা ঘুরে পড়ে যাওয়ার অভিনয় করে মাটিতে লুটিয়ে পড়ে। আহ, পিসিমা! না না, তোমার কথায় আর আমি টিকতে পারছি না। আমার ব্যবস্থা আমাকে নিজেরই করতে হবে। যাই, আমি নিজে চারুলতাদের এই ভাবলা, শোন না, আমি তোকে কি বলছি মন দিয়ে একটু শোন। কি হয়েছে রে ক্যাবলা? সেই কখন থেকে কিছু একটা বলবি বলে কানের পোকা বের করে দিচ্ছিস। বল বল, কি বলবি বল, দেখি তোর কথাই আগে শুনে। আরে বাবা, আমি বলতে চাইছি কি, মীরাকে রেখে ময়নাকে। আবার তুই আবার ওই এক কথাই বলছিস? মীরাকে রেখে ময়নাকে মানে তুই কি চাইছিস কি মীরাকে ভালোবাসা বাদ দিয়ে আবার নতুন করে ময়নাকে ভালোবাসতে শুরু করবি? এই কথাই বলতে চাইছিস তাই তো? শোন ভাবলা, তুই তোর ভালোবাসার সাথে বেইমানি করতে পারিস, কিন্তু এই ভাবলা তার ভালোবাসার সাথে বেইমানি করবে না রে। এই হলো তোর একটা দোষ। জানিস তো ভাবলা, তুই কথার মাঝখান থেকে কথার মানে বের করে নিস কেন রে? আমি তো তোকে কথাটা পুরোপুরি আগে বলবো নাকি? বল বল, কি বলতে চাইছিস বল দেখি, বল। না না, রাজপুত্রের এহেন কাজ আমি কিছুতেই মেনে নিতে পারছি না। রাজপুত্র আমার কথার অবাধ্য হয়েছে বহুত আগেই, তবে সে যে আমার কথা অমান্য করে এত বড় সিদ্ধান্ত নিজেই নিতে পারে, এ কথা আমি কখনো কল্পনাও করিনি। রাজামশাই, আপনি এতটা রাগান্বিত হবেন না। ওরা ছেলে মানুষ, ওরা কি আর আমাদের মতো রাজবুদ্ধি নিয়ে সবকিছু বিবেচনা করে নাকি? ঝোঁকের বশে একটা অন্যায় কাজ করে ফেলেছে, আমাদেরকে সেগুলো শুধরানোর একটা সুযোগ দিতে হবে। নানা মধুপুর রাজ্যের রাজামশাই, আপনি বিষয়টা যতটা সহজ ভাবছেন ততটা সহজ নয়। রাজপুত্র যে কত বড় অন্যায় করেছে, আর এই অন্যায়ের মাসুল যে তাকে হাড়ে হাড়ে দিতে হবে, সেটা সে নিজেও জানে না। আর তাছাড়া রাজপুত্রের এমন কাজের ফলে আমার মুখটা কোথায় থাকলো বলুন তো? আপনার সামনেও লজ্জায় আমার মাথা নত হয়ে যাচ্ছে। না না মহারাজ, আমার সামনে আপনার লজ্জার মাথা নত হবার কিছু নেই। আমি তো সবটা চোখের সামনেই দেখতে পাচ্ছি, এখানে তো আপনার কোনো অন্যায় নেই। আর রাজকন্যা জেসমিন, তার দিকে তো আমি তাকানোর সাহস পর্যন্ত পাচ্ছি না। আর পড়ে রইল আমার রাজ্যবাসী, তাদেরকে কালই তো আমি ঘোষণা দিয়ে এলাম যে রাজকন্যা জেসমিনের সাথেই রাজপুত্র অরুণের বিবাহ হতে যাচ্ছে। তবে এখন কি হয়ে গেল বলুন তো? না না, আমি কিছুতেই মেনে নেব না। রাজপুত্র অরুণ আমাকে সবার সামনে অপমান করেছে বিয়ে করবে না এ কথা বলে। আর তার সাহস হয় কি করে? সে কাউকে কিচ্ছুটি না জানিয়ে ওই সামান্য এক প্রজাকন্যাকে বিয়ে করে রাজপ্রাসাদে নিয়ে এসেছে। রাজকন্যা জেসমিন, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু তবুও বলছি তুমি একটু ধৈর্য ধরো। রাজামশাই কিছু না কিছু একটা ব্যবস্থা করবেনই। তার মুখের কথার তো একটা দাম আছে, বলো? রাজামশাইয়ের মুখের কথার দাম? তার নমুনা তো আমি দেখতেই পাচ্ছি। তার রাজপুত্র তার কথা অমান্য করে বিয়ে করে তার ঘরে বউ নিয়ে এসেছে। পিসিমা, তোমরা রাজপুত্রকে এ কেমন শিক্ষা দিয়েছো যে সে তোমাদের কারো কথার কোনো তোয়াক্কাই করে না? এভাবে বলো না রাজকন্যা জেসমিন, আমি বলছি তো, তুমি একটু ধৈর্য ধরো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। আর শোনো রাজকন্যা, এখন তুমি কিছু একটা খেয়ে নাও। সেই সকাল থেকে কিচ্ছুটি খাওনি তুমি। দাসী, তোরা কে কোথায় আছিস? রাজকন্যা জেসমিনের জন্য খাবার নিয়ে আয়। ঝোঁকের বশে কত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম। আমি কি আদেও এটা ঠিক সিদ্ধান্ত নিয়েছি নাকি ভুল সিদ্ধান্ত নিয়েছি?
আমি তো সেটাই বুঝতে পারছি না এই প্রশ্নের জবাব আমি কোথায় গেলে পাবো। আর তাছাড়া এত বড় একটা সিদ্ধান্ত বা কাজ করার আগে আমি চারুলতার থেকে কোনো অনুমতি নেওয়ার অপেক্ষা করিনি। এতে কি চারুলতা আমার উপর রেগে গেল সেটা তো বুঝতে পারছি না। আমাকে ঘরে বসিয়ে দিয়ে নিজে বারান্দায় গিয়ে পায়চারি করছে। রাজপুত্রের মনের ভেতরে যে কি চলছে সেটাই বুঝতে পারছি না। আর রাজপথে সবার সামনে একই কথা বলে দিল। রাজপুত্র আমাকে স্ত্রী হিসেবে পরিচয় দিল, কিন্তু সত্যি বলতে তো আমাদের বিয়েই হয়নি। তাহলে সে কেন আমাকে তার স্ত্রী হিসেবে পরিচয় দিল সেটাই তো বুঝতে পারছি না। কি হলো চারুলতা, তুমি এখানে একা একা বসে কি ভাবছো? কি আর ভাববো বল সোনা পাখি, রাজপুত্র সবার সামনে কি কথা বললো সেটা তো তুইও শুনতে পেলি। সেসব নিয়ে ভাবছিলাম আর কি। নিজে ওই মস্ত বড় একটা কথা বলে এখন আমাকে এখানে একা বসিয়ে দিয়ে বারান্দায় গিয়ে কি করছে শুনি। আর এদিকে আমি চিন্তা করে মরছি। তুই গিয়ে দেখ না সোনা পাখি, রাজপুত্র বারান্দায় একা একা কি করছে। আচ্ছা চারু, ঠিক আছে, আমি যাচ্ছি রাজপুত্রের কাছে আর তাকে গিয়ে ডেকে আনছি তোমার কাছে। এরপর সোনা পাখি রাজপুত্রের কাছে যায়। তুমি কি ভাবছো রাজপুত্র? আর কি ভাববো বল, ওই চারুলতার কথাই তো ভাবছিলাম। আমি তো চারুলতার কথাই ভাবছিলাম। আমি তো চারুলতার অনুমতি নেওয়া ছাড়াই এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি তার অনুমতি না নিয়ে সবার সামনে তাকে আমার স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছি। এ বিষয় নিয়ে চারু মনে মনে কি ভাবছে এখন তো আমার কাছে এটাই চিন্তার বিষয়। ওরে বাবা, এই তো দেখছি তোমাদের দুজনেরই মনের অবস্থা একই গো। তুমি ভাবছো এদিকে চারুর কথা আর ওদিকে চারু ভাবছে তোমার কথা গো। চারুলতাও আমার কথা ভাবছে? তা কি ভাবছে শুনি। তুমি যে সব কথা নিয়ে চিন্তা করছো, চারুলতার মনেও যে একই চিন্তা ঘুরপাক খাচ্ছে গো। তাই আমি বলি কি রাজপুত্র, তুমি গিয়ে চারুলতার সাথে খোলাখুলি সব কথা বলে নাও। এতে তোমাদের দুজনের মনের সংশয় দূর হয়ে যাবে। হ্যাঁ রে সোনা পাখি, সেটা ছাড়া তো আর কোনো উপায়ও নেই। বাবা রাজেশ, সেই কখন তুই এসেছিস? আর কিছু খেয়ে নিবি? কতক্ষণ আর না খেয়ে থাকবি বলতো? যে যাবার সে তো রাজপুত্রের হাত ধরে চলেই গেছে। এখন আর তার পথে বসে থেকে কি লাভ বলতো? রাজপুত্রের হাত ধরে চলে গেছে মানে কি বলছো কি মা? চারুলতা আবার কোন রাজপুত্রের হাত ধরে চলে গেল? সেসব কথা পরে শোনা যাবে। এখন তুই আগে চল তো বাবা, খেয়ে নিবি। রাখো তোমার ওসব খাওয়া দাওয়া, আগে আমায় চারুলতার ব্যাপারে সবকিছু জানতে হবে। বলো চারুলতা কোথায়, কখন কিভাবে গিয়েছে, সবকিছু আমায় বলো। কেন তোমার এত শুনে কাজ কি বলো তো রাজেশ? আমি তোমায় শেষবারের মতো সাবধান করছি, তুমি ওই মেয়ের পেছনে আর ছুটো না। কিন্তু তুমি এবার তোমার কর্মস্থানে ফিরে যাও, তোমার নিজের কাজে মন দাও। আর এদিকে আমাদের ব্যাপার আমরা বুঝে নেব, তোমাকে এখানে আর কোনো বিষয়ে থাকতে হবে না। বাবা, মাঝে মাঝে আমার সন্দেহ হয় তুমি কি আমার নিজের বাবা নাকি সৎ বাবা। এই বাড়িতে থাকতে গেলে দেখছি তোমার সাথে বিরোধ ছাড়া আমার আর থাকাই হবে না। না না, তোমার কথায় আর আমি টিকতে পারছি না। আমার ব্যবস্থা আমাকে নিজেরই করতে হবে। যাই, আমি নিজে চারুলতাদের বাড়িতে গিয়ে সবটা শুনে আসি গিয়ে। এ কথা বলে রাজেশ মোড়ল বাড়ি থেকে বেরিয়ে পড়ে। দেখেছো কিন্তু দেখেছো তোমার ছেলের সাহস কতটা হয়েছে দেখো। সে এত কিছুর পরেও আবার সেই চারুলতাদের বাড়িতে যাচ্ছে চারুলতার খোঁজ করতে। এবার তোমার ছেলেকে যদি কেউ বেঁধে না রেখে পিটিয়েছে তবে আমার নাম পাল্টিয়ে রেখো। আরে বাবা, আমি বলতে চাইছি যে
আমরা তো মীরার পেছনে অনেক দিনই ঘুরলাম, কিন্তু কিন্তু ওকে তো কোনো মতেই আমরা বাগে আনতে পারলাম না রে। তাই আমি বলছি কি, চল এবার আমরা বুদ্ধি খাটিয়ে একখানা কাজ করি, এতে যদি কাজ হয়। কি কাজ রে ভ্যাবলা? আমরা দুজনে ওই ময়নার সাথে লাইন মারি চল, আর মীরাকে দেখিয়ে দেখিয়ে আমরা দুজনে ময়নার সাথে প্রেমের অভিনয় করব, আর সেই সব দেখে নিশ্চয় মীরা জ্বলে পুড়ে খাক হয়ে যাবে রে। আর তারপর ও আবারও আমাদের কাছে ফিরে আসতে চাইবে, তখন ওকে আমরা আবার সজোরে গ্রহণ করবো রে। আরে বাবা, তোর মাথায় তো দেখছি হেভি বুদ্ধি রে গাবলা। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমাদের এবার এই লাইনে হাঁটতে হবে, নইলে মীরাকে বাঁকানো যাবে না রে। চল তাহলে আজকে থেকে এই ময়নার পেছনে ঘুরঘুর করা শুরু করে দেই। ঠিক আছে চল। এই যে রানীমা, আমি রাজকন্যা জেসমিনের জন্য ফুলের ঝুড়ি নিয়ে এসেছি, আর ফল কাটা চাকু এখানে আছে। রাজকন্যা জেসমিনের যে ফলটা পছন্দ আপনি তাকে সেটাই খেতে বলুন এখান থেকে। বাহ, বেশ করেছো। এই যে রাজকন্যা জেসমিন, নাও এখান থেকে তোমার যে ফলটা পছন্দ সেটা তুমি বলো, আমি তোমাকে নিজে হাতে সেটা কেটে দিচ্ছি। তারপর তুমি খেয়ে নাও লক্ষ্মী মেয়ের মতো। আর রাগ করে থেকো না তো, যা হবার তা তো হয়ে গেছে, তবে এর সমাধান কিছু না কিছু একটা বের হবেই। না না, এই হেমরাজ্যে এসে আমি সবার আচার ব্যবহারে যতটুকু বুঝতে পেরেছি, তাতে করে এটা বুঝতে পেরেছি যে রাজামশাই যতই একরোখা হোক না কেন, যতই সে তার মুখের কথা দাম রাখার চেষ্টা করুক না কেন, কিন্তু রাজপুত্র যেটা বলবে সেটাই শেষ কথা। তার ওপরে কথা বলার সাহস পিসিমা বা রাজামশাই কারোরই নেই। কিন্তু রাজামশাই বা পিসিমার উপর ছেড়ে দিলে তো চলবে না, আমি তো তাদেরকেও আর ভরসা করতে পারছি না। এবার আমাকে এমন কিছু করতে হবে যে রাজামশাই যেন বাধ্য হয়ে রাজপুত্রকে বাধ্য করে আমার সাথে বিয়ে করাতে, যেন রাজামশাই তার কথার একটু এদিক ওদিকও না করতে পারে। রাজকন্যা জেসমিন মনে মনে কুফন্দি আঁটতে থাকে। তারপর হঠাৎ করে সে মাথা ঘুরে পড়ে যাওয়ার অভিনয় করে মাটিতে লুটিয়ে পড়ে। আহ পিসিমা! রাজকন্যা, রাজকন্যা জেসমিন, এ কি হলো তোমার? এ কি সর্বনাশা কাজ হলো? সেই তখন থেকে মেয়েটাকে কত করে বলছি কিছু খেয়ে নিতে, না খেয়ে মেয়েটা এখন এ কি হাল করেছে নিজের। বাড়িতে কেউ আছেন? এই কোথায় আছেন? শিগগিরই বাইরে বেরিয়ে আসুন বলছি, আপনাদের সাথে আমার কথা আছে। চারুলতার বাবা মা ও মীরা ঘর থেকে বেরিয়ে আসে, আর তারা রাজেশকে সেখানে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। আপনাদের সকলকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার হবু স্ত্রী চারুলতা কোথায়? তাকে আপনারা সকলে কোথায় গুম করে রেখেছেন? আর কার সাথে নাকি কোথায় একটা পাঠিয়ে দিয়েছেন শুনলাম। কোথায় কোথায় তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে শুনি? মুখ সামলে কথা বলুন রাজেশ বাবু, আপনার তো সাহস মন্দ নয়। আপনি আমার বাড়ি বয়ে এসে কথা শোনাচ্ছেন, আপনার সাহস হয় কি করে? আপনি চারুলতা মায়ের খোঁজ করছেন। হাতি ঘোড়া গেল তাল, মশা বলে কত চল। এই রাজেশ বাবুর দেখছি হয়েছে সেই দশা। এত কিছুর পরে আবার বাড়ি বয়ে চারুলতার খোঁজ করতে এসেছে। এক্ষুনি যে গ্রাম শুদ্ধ মানুষ জড়ো হয়ে ওকে পিটাবে তাতে তো কোনো সন্দেহ নেই। আমরা নেহাত ভদ্র মানুষ, তাই এখনো আপনাদেরকে গ্রাম থেকে উচ্ছেদ করিনি। এরপর যদি বাড়াবাড়ি করেন তবে আপনার বাবা মা আর আপনাকে সহ এই গ্রাম থেকে উচ্ছেদ করবো আমরা। আচ্ছা তাই নাকি? একই তো আপনি আপনার দেওয়া কথা রাখেননি। আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেবেন বলে কথা দিয়েছেন, আর আমার মা বাবাও আপনার মেয়েকে সোনার গয়না দিয়ে আশীর্বাদ পর্যন্ত করেছে। আর তারপরেও আপনারা কি করে সেই বিয়ে ভেঙে দেন? আর আপনার মেয়েকে কি করে বা অন্য কারোর হাতে তুলে দিয়েছেন? তোমার বাবা মা যে সোনার গয়না দিয়ে আমার মেয়ে চারুলতাকে আশীর্বাদ করেছিল, আমরা সেই গয়না তাদেরকে আবার ফিরিয়েও দিয়েছি। আর এই বিয়ে আমি ভেঙে দিয়েছি। এখানে আমাদের আর কোনো দায়বদ্ধতা নেই। আর এরপরও আমি আমার মেয়েকে কার হাতে তুলে দেব না দেব সে বিষয়ে তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যাও, নইলে এক্ষুনি। আপনি এই রাজেশ বাবুকে হুমকি দিচ্ছেন?
আপনার তো সাহস মন্দ নয়, আপনাকে আমি দেখাচ্ছি মজা। এ কথা বলে রাজেশবাবু চারুলতার বাবার দিকে তেড়ে যেতে শুরু করে। তখনই জয়া আর মীরা চেঁচামেচি করতে শুরু করে দেয়। ও মা গো, বাবা গো, মেরে ফেললো, আমার স্বামীটাকে মেরে ফেললো গো। এই কে কোথায় আসো তোমরা, শিগগিরি এসো আমাদের বাড়িতে। বাঁচাও, বাঁচাও! আর তখনই চারুলতাদের বাড়িতে গ্রাম থেকে অনেকগুলো লোক এসে হাজির হয়ে যায়। চারুলতা, চারুলতা, রাজপুত্র, আপনি এসেছেন? আপনার সাথে যে আমার অনেক কথা আছে। আমারও যে তোমাকে অনেক কিছু বলার আছে চারুলতা। তার মানে আমি যেটা ভাবছি সেটা কি সত্যি? রাজপুত্র কি সত্যি সত্যি মন থেকে আমাকে পছন্দ করে? সে কি সত্যি তার মন থেকে আমাকে তার স্ত্রীর জায়গায় বসাতে চায়? আর সেজন্যই কি সে এমনভাবে সবার সাথে আমার পরিচয় করিয়ে দিল? চারুলতার মনটা খুব সহজ সরল। একবার তাকে কিছুটি না বলে আমি চলে এসে তার মনে অনেক আঘাত দিয়েছিলাম। আবার না জানি এমন কাণ্ড করে আমি চারুলতার মনে কতটা আঘাত দিয়েছি। মেয়েটা আমার কাছে শুধু একটু আশ্রয় পাবে বলে আমার হাত ধরে ওই দূরের পথ পাড়ি দিয়ে এখানে চলে এসেছে। আর তাকে আমি আমার স্বার্থে বিব্রত করা এক অবস্থাতে ফেলেছি। না না, ওকে এই অবস্থা থেকে আমাকে বের করে আনতেই হবে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।